সীতাকোট বিহার ঘুরে আমরা আবারও যাত্রা শুরু করলাম। এবার গন্তব্য শালবনের আদিবাসী গ্রাম। পথে চলার সঙ্গী একটা অটো আর সামনে অনন্ত পথ। কিছু দূর গিয়েই হঠাৎ যেন প্রকৃতি তার আসল রূপ মেলে ধরল। এক সবুজ বিশাল জঙ্গল, চারপাশে শুধু উঁচু লম্বা গাছ, শীতল বাতাস আর পাখির ডাক। অসাধারণ অসাধারণ আসলে। আমরা আবারও শালবন বিহারে প্রবেশ করলাম এবং এই যে দেখতে পাচ্ছেন শালবন বিহারে যাওয়ার এই রাস্তাটা, এবং চতুর্দিকে দেখতেছেন এটা হচ্ছে শালবন বিহার। তো এবারে শালবন বিহারে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এখানকার আদিবাসীদের সাথে আমরা কথা বলবো এবং তাদের সংস্কৃতি তুলে ধরবো। সাথেই থাকুন। শালবনের ভেতর দিয়ে যাওয়ার সময়টা সত্যি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। চারপাশে অন্ধকার ঢাকা, ঘন গাছপালা, পাখির অদ্ভুত ডাক আর বাতাসে ভেসে আসা অজানা শব্দগুলো যেন ভেতরে ভেতরে ভয় জাগাচ্ছিল অন্তরে। আমরা ধীরে ধীরে শালবনের ভেতর যাচ্ছি। দেখুন শালবন বিশাল বড়, কত গহীন, কেউ কোথাও কেউ নেই, নিরিবিলি নিঃশব্দ। দেখুন আসলে একবার ডার্ক মোমেন্ট। আমরা ধীরে ধীরে শালবনের অনেক ভেতরে চলে যাচ্ছি এবং এত অটো যেতে পারবেন তো? অটো যাওয়া যাবে তো? তো আমরা আসছি। জি সাপ ও বুঝলাম না, কিসের কথা বললেন? ওই দেখলাম না তো, চলে গেল তাই। ও খেয়ালই করলাম না, সাপ ছিল। হওয়া যায় কাকা, এইসব সাপে কি ফানা থাকে? ও গুই সাপ। আচ্ছা, গুই সাপ অবশ্যই দেখছি গ্রামে। আচ্ছা আচ্ছা, জড়াধরি সাপ। তাহলে তো আমি যেভাবে আসতে যাচ্ছিলাম ওখান থেকে কি হতো আল্লাহ, মানে আমি যে বনের মধ্যে যদি আসতাম, তো ভাগ্যেই সেই কাকা অনেক সাহায্য সহযোগিতা করলো। মানুষ হচ্ছে আসলে এইসব ভিডিও দেখতে পছন্দ করে। একবার যদি মনে করেন আপনার দিলাম, আপনি ভিডিওটা শেয়ার করলে মনে করেন দেখবেন যে আপনার এলাকা পুরো অবাক হয়ে যাবে। কারণ এরকম দুঃসাহসিক কাজ সবাই করতে পারে না। আপনি যে আমার সাথে আসছেন, অনেক অনেক রাস্তা আসবে, অনেক আসবে। না তাই তো, কোন রাস্তা যেতাম? হ্যাঁ আচ্ছা, তো কোন রাস্তা থেকে ওই রাস্তা যেতাম? আমি কি সাঁওতাল পাড়া আসলাম? ও আচ্ছা, আমরা ইতিমধ্যে এসে গেছি। শালবনের ভেতর দিয়ে এগোতে এগোতে হঠাৎ চোখে পড়ল এক আদিবাসী গ্রাম। চারদিকে বাঁশ আর
কাঁচা কাঠের তৈরি ছোট ছোট ঘর, নিস্তব্ধ পরিবেশে পাখির ডাক মিলেমিশে এক অদ্ভুত আবহ তৈরি করেছিল। গ্রামের ভেতর ঢুকতেই কিছু মানুষ আমাদের কৌতূহলী চোখে দেখছিল। আমরা আস্তে আস্তে তাদের বাড়িঘর ঘুরে দেখতে লাগলাম। মাটির চুলা, ঝুলানো হাঁড়ি পাতিল আর বাঁশের বেড়া যেন তাদের সরল জীবনের ছবি আঁকছিল। ধীরে ধীরে তাদের সঙ্গে কথা বলা শুরু করলাম। প্রথমে একটু সংকোচ থাকলেও পরে হাসি আড্ডায় ভরপুর হয়ে গেল চারপাশে। তো আমরা ইতিমধ্যেই যে এই দিনাজপুরের শালবনে যে সাঁওতাল আদিবাসীরা থাকে তাদের বাসায় এসে পৌঁছেছি। তো তাদের সাথে কথাবার্তা বলবো, তাদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবো। তো অবশেষে নামলাম এবং এই যে চতুর্পাশে দেখতে পাচ্ছেন এই যে এলাকাগুলো, এই এলাকাগুলোতে এই শালবনের অধিবাসী সাঁওতালরা থাকে এবং তাদের সাথে আমরা কথাবার্তা বলবো এবং তাদের সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরবো। শালবনের ঐতিহ্য এই সাঁওতাল পাড়াতে আমি ঢুকেছি এবং তাদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য আমি তাদের বাসায় যাচ্ছি। তো এই তো তাদের বাসা।